وإذا سألك عبادي عني فإني قريب আল্লাহ নবীকে বলেছেন, হে রাসূল, আপনি আমার বান্দা যখন আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, আপনি তাদেরকে বলে দিন, তাদেরকে বলে দাও আমি সন্নিকটবর্তী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে রাসূল, লোকেরা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, প্রশ্ন করে, আপনি বলেন ফাইন্নী করিব, নিশ্চয় আমি সন্নিকটবর্তী। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ الدَّعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বলেন, যখন কোন আহ্বানকারী আমাকে আহ্বান করে, যখন আমার কোন বান্দা বান্দী আমাকে ডাক দেয়, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। ফালইস্তাজিবু লি, সুতরাং তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়, আমার ডাকে সাড়া দেয়। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সৎ পথ প্রাপ্ত হবে, সঠিক পথ পাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, যখন লোকেরা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে, তখন আপনি বলবেন যে নিশ্চয় আল্লাহ পাক সন্নিকটবর্তী। এটা হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন যে সন্নিকটবর্তী বলতে বোঝানো হয়েছে স্কন্ধের চেয়ে আল্লাহ নিকটবর্তী। আমাদের কাদের চাইতে, কাঁধ আছে না আমাদের, কাদের চাইতে নিকটবর্তী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের কাদের চাইতে অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ। এই আয়াত ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছিল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, এক যুদ্ধে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমরা যখন কোনো উপত্যকা, পাহাড় বা উপত্যকার উপরে যখন আমরা উঠলাম, তখন আমরা জোরে জোরে বলতে লাগলাম আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলতে লাগলাম, জোরে জোরে আমরা আওয়াজ ছিলাম। তখন এর কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে বলেন, হে জনমণ্ডলী। নবীজি বললেন, হে জনমণ্ডলী, তোমাদের কি হলো? তোমরা এত উচ্চ আওয়াজে ডাকতেছো, তোমরা তো কোনো দূরে শ্রবণকারী অথবা এইরকম কোন মাবুদকে এভাবে ডাকতেছো, অথচ আল্লাহ তাআলা তোমরা যদি আসতে ডাকতো তাহলে আল্লাহ পাক শুনে। আল্লাহ তো তোমাদের নিকটবর্তী। কেমন নিকটবর্তী? আমাদের কাদের চাইতে আরো নিকটবর্তী। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছে, যখন আমরা উঁচু স্থানে উঠবো, যেমন অনেক সময় দোতলার মধ্যে উঠতে হয় না, অথবা কোন জায়গায় গেলে পাহাড়ের মধ্যে যারা বিভিন্ন খাদে পাহাড়ে তার গাছ আনতে যায়, বিভিন্ন পাহাড়ে ওঠা লাগেনি নবীদের সময়। তো কোন উঁচু জায়গায় যখন আপনি উঠবেন, তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই কাজটি করে উঠবেন। এটা দ্বারা এটা তাসবিহ আপনার সওয়াব হবে। যখন উঁচু স্থানে উঠবেন, তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাসবিহ করবেন। আস্তে আস্তে বলেন, জোরে বলার দরকার নেই। আর যখন উঁচু থেকে নিচে নামবেন, তখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যখন সমতল ভূমির মধ্যে, মসজিদ থেকে এখানে মসজিদে আসছেন, বাড়ি থেকে আসছেন না নাকি, আসার সময় যখন চলতেছেন, অবসর বসে আছেন, বেশি বেশি
এই তাসবিহ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ বেশি বেশি করবেন। তো এই তাসবিহাতগুলো আমরা আদায় করব। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন গল্প গুজবের মধ্যে খাটিয়ে দিই, আছে কিনা? অযথা যেগুলা প্রয়োজনীয় না, দরকারি না, এই সমস্ত কথা থেকে আমরা দূরে থাকবো। প্রয়োজনীয় ছাড়া যত কথাবার্তা আপনি বলেন, দেখবেন কথা বলতে বলতে একশো মিথ্যা বলা যায়। হ্যাঁ, মিথ্যা বলা লাগে, এটা প্রসঙ্গ চলে আসে, কিন্তু সত্য মিথ্যার মিশ্রণ হয় না। এজন্য অপ্রয়োজনীয় কথা, যেগুলা প্রয়োজনীয় না, এগুলো থেকে আমরা বিরত থাকবো। আর যখন অবসর থাকবো, তখন আমরা ব্যবসা করেন, চাকরি করেন, রাস্তায় যান, হ্যাঁ, মুখের মধ্যে আল্লাহর নাম ছাড়িয়ে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি দরুদ শরীফ, আজকে তো শুক্রবার না, আজকে বেশি বেশি দরুদ শরীফ এমন পড়বেন, শুক্রবারে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। একবার দরুদ শরীফ পড়ে রাসূল বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তার উপর 10টা রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আছে তার 10টা গুনাহ মাফ হবে, অন্য বর্ণনায় আছে যে তার 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। ছোট্ট যে দরুদ শরীফটা, এটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা, এই দরুদ শরীফটাও যদি কেউ পড়ে, এতটুকু পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ তার উপর 10টা রহমত নাযিল করবেন, 10টা গুনাহ মাফ করবেন, 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহ পাক তো আমাদেরকে দিতে চান, আমরা দিতে চাই না কেন? এইজন্য মুসলমানের আল্লাহ, এই যে এখন রাত্রি চলছে, এখন যে সময়টা, রাত্র কিন্তু লম্বা লম্বা না। আরো মাস 2 মাস আগের কথা বলি, তখন রাত্রি ছিল ছোট, মানুষ ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে যেত। রাত্র ছোট ছিল, অনেক মানুষ দেরি করে ঘুমায়, 3 ঘন্টা 4 ঘন্টা, 3-4 ঘন্টা ঘুম হইতো, ঘুমে কুশাইতো না। অনেকে আবার ফজর হইয়া ঘুমাইতো। যারা আমরা 5 ওয়াক্ত নামাজি আছি, আমরা কিন্তু 5 ওয়াক্তের নামাজ ঠিকই পড়ছি, ফজরের জামাত ঠিকই পড়ছি, কিন্তু যারা নামাজ পড়ে কিন্তু মসজিদে পড়ে না, অনেক সময় তারা কাজও করে, আছে কিনা? অনেক মুসল্লি আছে কিন্তু 4 ওয়াক্তের নামাজ তার ঠিক আছে, কিন্তু ফজরের সময় ঘুমে এমন ভাব দেখায়, শয়তান পাও টিপে, হাত টিপে, এমন ভাবে বলে যে তুমি ঘুমায়ে যাও, ঘুমটাই তোমার কাছে খুব আরাম। এই বলে বলে শয়তান হাত পাও টিপে দেয়, আর নামাজের সময় ফজরের চলে যায়, সূর্যোদয়ের সময় হয়ে যায়। ওই লোকটা সূর্যোদয়ের পরে নামাজ পড়ে, অনেক মানুষ হলে জোহরের আগে 2 রাকাত নামাজ কাজা করে, ওই লোকের নামাজ কাজা হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, কোনো উযর নাই, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে নামাজ কাজা করে দিল, ওই ব্যক্তিকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হইব। নাউযুবিল্লাহ। আপনি আমার হায়াত কয়দিন বলেন তো? 60, 70, 80 বছরের ভিতরে বেশিরভাগ। আগেকার জমানায় এমন 120 বছর। আমার নানি মারা গেছেন প্রায় 2.5 মাস আগে, ওনার বয়স প্রায় 100-র কাছাকাছি। কিন্তু আমার মামা গত মাস হয় নাই, ওই 15 থেকে 20 দিন বা একটু বেশি হবে, 1 মাসও এখনো হয় নাই, ওনার বয়স ওই 60ও হইতো না, 60-এর ভিতরে মারা গেছে। কিন্তু আমার নানি 2 মাসের ভিতরে আমার মামা মারা গেছে। হায়াত কয়দিন? উনি তো বেশি হায়াত পাইছেন নানি, এটা আল্লাহ পাকের দয়া। কিন্তু মামার বয়স 60ও হয় নাই। আমরার বয়স, আর হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের বেশিরভাগ উম্মতের হায়াত হবে 60 থেকে 70-এর ভিতরে, 60 থেকে 70-এর ভিতরে। এজন্য মুসলমানি বান্দা, আমরা তো ঘুমিয়ে যাই ফজরের সময়। আমরা
ঘুমকে প্রাধান্য দিই, যতই আমার রাত্রে গভীর করে আমরা ঘুমাই না কেন, আমরা যদি ফজরের নামাজটা মসজিদে এসে করুন যারা পড়ি, পইরে গিয়ে আপনি ঘুম দেন না, 1-2 ঘন্টা ঘুমান, অসুবিধা নাই। কিন্তু তবে গত সপ্তাহে মাওলানা মাহিদুল ইসলাম খুব সুন্দর আলোচনা করেছে, কিন্তু ফজরের নামাজের পরে ঘুমানো এটা বরকত হয় না। এ সময় আপনি যদি ঘুমাইতে হয়, আপনি এশাকের পরে সূর্য উদয়ের প্রায় 20 মিনিট পরে আপনি ঘুমাইবেন। যদি ঘুমাইতে হয়, ফজরের নামাজ পড়ে দিয়ে ঘুমানো, এটা বরকত, রিজিকের বরকত হয় না। এই সময় আল্লাহ প্রদত্ত সাকিনা রহমত নাজিল হয়। এই যে সময়টা আমরা ফজরের নামাজ অনেকে বুঝে যে ঘুমাইতে কি, সূর্য উদয়ের আগ পর্যন্ত বা 10-15 মিনিট পর পর্যন্ত একটা রহমত নাজিল হয়। এই সময় যারা জিকিরের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, তাসবিহ তাহলিলের মধ্যে যারা রত থাকবে, তারাই এই রহমত বরকতটা পায়, তারাই রহমত বরকতটা পায়। কত ঘুমাইবেন, এখন তো রাত্র বড় হয়ে গেছে। এখন আমি হিসাব করে দেখছি 10টায় যদি আমি ঘুমাই, আমি 60টায় উঠি, 60টায় উঠলে আমার 6 ঘন্টা ঘুম হয়। কয় ঘন্টা ঘুম হয়? 6 ঘন্টা। যদি কোনোদিন দেরি হয় 11টায় ঘুমাই, তাহলে আমার 5 ঘন্টা ঘুম হয়। আর দিনও যদি সুযোগ পাই 1/2 ঘন্টা যদি ঘুমাই, তোমার ঘুম হয়ে যায়। এমনও দিন আছে, আমার যে ঘুমের কথা বলি 4 ঘন্টা 3.5 ঘন্টা ঘুম, এরপরও তো আমি সব চলতেছি না। আমার হয়তো একটু শরীর একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমি তো চলতেছি, আল্লাহ তো চালাইতেছি। 3 ঘন্টা ঘুমাইয়া আমরা ফজর পড়ি, ইশাক পড়ি, দেখা যায় আমরা কাজকর্ম সবই ঠিক আছে, সময় পাই না। আপনার তো মনে করতে পারেন হুজুর মারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হুজুরের পরে সময় পায় না। অনেকে তো এটা মনে করতে পারেন নাকি, ফজরের পরে তো আমরা ঘুমাই না। এই যে 4টার সময় উঠলাম, 4টা না উঠলে তো তাহাজ্জুদ পড়া যাবে না কমপক্ষে। এখন আজকের যে অক্ত হয়েছে, ফজরের যে অক্ত 4:39 মিনিট অক্ত, কেউ যদি আপনারা কমপক্ষে 4 রাকাত নামাজ পড়তে চান, তাহলে 4:10-এ 4:15 উঠলে যদি একটু দেরি না করেন, প্রস্তাব করে কোনো রকম ভাবে ওযু করে নামাজটা করে লাগবে, তাহলে আপনি 4:10-এ 15 উঠলে আপনি 4 রাকাত ফজর, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন 39-এর ভিতরে। তাহাজ্জুদের নামাজটা আপনার হয়ে যায়। এরপরে তাহাজ্জুদ যখন পড়বেন, তখন আস্তে আস্তে এই বলবেন আজান হয়ে যাবে, দেখবেন ফজরের জামাতের মধ্যে শামিল হবে। এই জন্য এই ফজরের পরে কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিলের মধ্যে রত থাকবে। আমার যে অবস্থা, আমি বলি এইদিকে তাসবিহ তেলাওয়াত করতে ছাত্র এসে পড়ে, প্রায় 6টা 6:30 হয়ে যায়। ছাত্র পড়াইলাম, খাবার খাইলাম, বাচ্চারে নামাজ বসাই দিলাম, যদি দাওয়াত থাকে দাওয়াত দিলাম, সময় হল। জোহরের পরে 2 খানো সময় দিতে হয়, 40 মিনিট করে পড়াইতে। আসর এই গেছে, আসরের পরে বাচ্চাদেরকে কিন্তু সময় দিতে হয়। মাগরিবের পরে আর কি কোন সময় হয়? এশার পরে দাওয়াত থাকলে দাওয়াতও দিতে হয়। রাত্রে বাসায় দিতে 10টা, কোনোদিন 11টা হয়, কোনোদিন একটু আগে যায়। বাচ্চাদেরকে সময় দিতে হয়, তো রাত্রে 11টা 11:30। আর ঘুমাইবে 4টার সময় উঠলে কতটুকু ঘুম হয়? কোনোদিন এমনও হয় 12টা হয়ে যায়। এই জন্য আসল মাকসাদ এগুলা বলা হলো আপনাদেরকে উদ্বুদ্ধ করা। আমি আমার কোনো কি প্রকাশ করি না, আসলে আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো আপনারাও যাতে ফজরের জামাতটা কমপক্ষে পড়ে আসেন, 5 ওয়াক্ত ফরজ নামাজটা যেন ঠিক রাখেন। আর যারা পারেন তারা তাহাজ্জুদ পড়েন, এই সওয়াব পেয়ে কেন বঞ্চিত হবে? 5 ওয়াক্ত নামাজের পূর্বে আযান হয় না? আযান হয়নি? আযান হয়, কিন্তু তাহাজ্জুদের নামাজে কোনো আযান আছে না? এটা স্বয়ং আল্লাহ পাক রাখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রতিদিন শেষ রাত্রে প্রথম আসমানে ফাজাল্লি দেন, আর বান্দা বান্দীকে ডাকতে থাকেন, হে কে আছো আমার, কোন বান্দা বিপদগ্রস্ত আছো, কোন বান্দি বিপদগ্রস্ত আছো, কে রিজিকের অভাবের মধ্যে আছে, আমার কাছে চাও, উঠো নামাজ পড়ো, আমার কাছে চাও, আমার মুনাজাতের মধ্যে আমার কাছে চাও। এভাবে আল্লাহ পাক ডাকতে থাকেন, কে কোন সমস্যার মধ্যে আছে। কিন্তু দেখা যায় আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা ঘুমাই যাই। এই সময় আল্লাহ পাকের ফাজাল্লি শুরু হয়, আল্লাহ পাক বান্দা বান্দীকে ডাকতে থাকে। তাই জন্য এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আমরা তো দুনিয়ার জন্য, পরিবারের জন্য সারাটা সময় ব্যয় করি না?
ঘন্টার ঘন্টা, রাতকে দিন, দিনকে রাত বানাইয়া ফেলি, কিন্তু আমি যে মরব এটা চিন্তা তো আমার হয় না। কেন? আমি মরার পরে আমার সংসার কি চলতো না? আর কি চলবে না? আল্লাহ পাক চালাইবে, কিন্তু আমি সংসার আমার দুনিয়াবি ও ঠিক রাখবো। আমি আমার নামাজের সময়, তেলাওয়াতের সময় আমি এগুলো আদায় করব। যদি আমি এগুলো আদায় করে নেই, তাহলে আমার পরকালের জিন্দেগি সুন্দর হবে, পরকালের জিন্দেগিটা সুন্দর হবে। এজন্য আপনাদেরকে আমি বলবো, এখন যদি আপনারা 11টায় ঘুমান, 4টার পরে যদি উঠেন, আপনার 5 ঘন্টার উপরে ঘুম, শেষ রাতে উঠেন, অভ্যাস করেন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজ জামাতের সহিত পড়েন। যারা পারেন ফজরের নামাজে বৈশা তাসবিহ তাহলিল করেন, এরপরে 4 রাকাত ইশরাকের নামাজ পড়েন। সূর্যোদয়ের পরে 20-22 মিনিট পরে 4 রাকাত নামাজ পড়েন। আমরা মাগরিবের পরে সব ব্যস্ত থাকি, মাগরিবের পরে কমপক্ষে 6 রাকাত নামাজ সুন্নতের পরে। কেউ যদি 4 রাকাত পড়ে, এরপর আওয়াবিনের সব দেওয়া হয়। কেউ যদি 6 রাকাত মাগরিবের নামাজের ফরজ নামাজের 6 রাকাত আওয়াবিনের নামাজ যদি পড়ে, তার সমুদ্র ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ। আর যারা আওয়াবিন পড়বে, যারা ইরশাদ পড়বে 2 রাকাত 4 রাকাত, তো কেউ যদি 2 রাকাত পড়ে হজ উমরার সব তার আমলনামায় দেওয়া হবে সুবহানাল্লাহ। আমরা যারা সামর্থ্য নাই হজ করতে, আমরা এই সাজটা লই না, হজ ও উমরার সব দেওয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমরা জীবনটাকে পরিবর্তন করি। এই আমাদের এই দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, মুসলিম উম্মাহকে নিয়ে ষড়যন্ত্র চলছে। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা তো জানেন, এই যে ভারতের হিন্দুত্ববাদী একটা সংগঠন আছে, তার নাম হলো ইসকন। এই ইসকন ইদানিং যে কর্মকাণ্ড ঘটাইতেছে, তাদের এজেন্ট বাস্তবায়ন করতেছে। গত 2 মাস আগে ইদানিং এটা প্রকাশ হয়েছে। এই গাজীপুরে এক মাদ্রাসার ছাত্রী, 13 বছরের শিশু মাদ্রাসার ছাত্রীকে, তার বাসা, মা বাবা গার্মেন্টের চাকরি করে, মেয়ে মাদ্রাসায় পড়ে, বাসা ভাড়া থাকে, তার বাড়ি হলো কুড়িগ্রাম। তো পার্শ্ববর্তী যে বাসায় কোনো হিন্দু লোক আছে, তো তাদের এখানে এক যুবক বেড়াইতে আসছে। আইসা মনে করেন সে তো আর তেমন ভালো না, চকলেট দেয়, এই তার বাইরে চকলেট দেয়। অনেক সময় দেখলাম যেগুলো উল্লেখ করা হয়েছে, লডু খেলে, এগুলা প্রলোভন দিয়া মা বাবা তো তাকে কাজে। একদিন বলতেছে চলো তোমাকে মেলায় নিয়ে যাবো। তার মন চাইছে যে হে তো আদর করে আমার তো মেলায় যায়, বোরকা পড়া মেয়ে। কিছুক্ষণ যাওয়ার পরে জোর কইরা বোরকা খুলেছে, বোরকা খুলে। কারণ সে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে হিন্দু লোক থাকলেও আশেপাশে তো মুসলমান থাকবে, তো বলবে যে বোরকা পরা মেয়েকে কেন নিয়ে গেছে, তা প্রশ্ন আছে না। জোর কইরা মেয়ের বোরকা খুলাই সামনে তোমার দেখাইব না। এক বাড়িতে রাইখা 3 দিন মেয়ের দর্শন আলাক্রমে করছে। সে এখানা আরো কয়েকজনকে 3 দিন পরে একটা বাসের মধ্যে উঠাই দিছে। আরেক মেয়ে বাস থেকে নেমে বেহুশ অবস্থায় বলে এক লোক সিট যে চেনার পরে তার বাসা থেমে দিয়েছে। মা বাবা চাইছিল কি করবো, প্রশাসন যে পুলিশের প্রতি কি আস্থা, এরা এখনো হারাম করে, এগুলা মানুষ না জানোয়ার। এই জানোয়ার গুলো ডাইরি তারা জিপি দেখতে নারাজ, টাকাটাই দিচ্ছে। 2টা মাস এরপরে আতাউর রহমান বিক্রমপুরে একজন আলেম, উনিতে তাদের পাশে দাঁড়িয়েছে, আর স্থানীয় 2জন আলেম দাঁড়ানোর পরে গিয়া মামলা তারার মধ্যে ডায়েরি করাইছে। এসআই মনিরুল, দেখেন মুসলমান, কিন্তু এগুলা মুসলমানের জাতি, হারামের পেয়া খাইতে খাইতে এগুলা মুসলমানের তো নাই। সে জিডি নিছে, নেওয়ার পরেই সে তার
পুলিশের ফেসবুক পেজ থেকে সে একটা কি লিখছে, পোস্ট দিছে যে এই মেয়ে 2 মাস আগে 2 বার এই যে ছেলেটা হিন্দু হলো জয় কুমার দাস, তার সাথে প্রেম করছে, কি চালাইছে কি দেখার পর প্রেম করছে, যাতে হালকা করার জন্য কয়েকবার না পরপর 2বার পালিয়ে গেছে। এখন তারা কারার মধ্যে ঢুকি করছে, গ্রেপ্তার তারা করা হয়েছে। এখানে আসে দুইটা না, এই যে কয়েকদিন আগে খালি পূজা গেছে, আপনাদের বেশি দূর যাবো কেন, কুলাউড়াতে এক 12 বৎসরের মেয়েকে এক ব্রাহ্মণ ঠাকুর সে দর্শন করেছে। এগুলা সোশ্যাল মিডিয়ার মধ্যে বামপন্থীরা দিতে চায় না, আড়াল করে রাখে। এই যে কত বুধবার 22 অক্টোবর ঠাকুর গাঁয়ে 4 বৎসরের এক মুসলিম শিশুকে এক হিন্দু যুবক দর্শন করেছে। চিন্তা করছেন 4 বৎসরের বাচ্চা, কেমন লাগে এগুলা। মেয়ের এই বাচ্চার দাদি গেছে গিয়ে আমার নাতিনদের সর্বনাশ করবে, বটনি দিয়ে এক ছেদ দিছে, সঙ্গে সঙ্গে উনি মারা গেছে। এরা যে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, এরা বাংলাদেশের মধ্যে তারা এটা হলো জঙ্গি সংগঠন। এটা মুসলমানদেরকে নির্মূল করার জন্য তারা মাঠের মধ্যে কাজ করতেছে। মুসলমানদেরকে আমি একটা ভিডিও দেখলাম, অনেক আগেও দেখছি ভিডিওটা। এই যে ইসকন হিন্দু যে হিন্দি ভাষায় ভিডিও কথা বলছে যে তাদের এটা হলো তাদের ধর্মের একটা ভালো কাজ ইসকনদের, যে মুসলমানদের মেয়েদেরকে নষ্ট করা, মুসলমানদের মেয়েদেরকে শুধু এখানে না, তারা প্রেমের ফাঁদে ফেলে কিশোরী বলেন, যুবতী বলেন, প্রেমের ফাঁদ প্রলোভন দেখাইয়া, বিভিন্ন লোক দেখাইয়া এই কাজ করে। এরপরে অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয় আর ভিডিও করে রাখে। ভিডিও করে রাখে শেষ না, ওই ভিডিও আবার হয় আমাদের সাথে আসবে না, ওপা ভিডিও ছাড়িয়ে দেবো ফেসবুকের মধ্যে। মেয়ে আবার বাধ্য হইয়া তাদের সাথে যেতে হয়। আবার এই কাজে এমনকি এমনও প্রমাণ আছে যে মেয়ের মাকে পর্যন্ত ভিডিও দেখায়। এরপরে মেয়ের মাকে পর্যন্ত বাধ্য করে। আমরা কোথায় আছি, আমরা কোথায় বাস করি? আপনারা এই জন্য বলি, আপনারা সকলে সচেতন হন। আপনার মেয়ে কি করে, উপযুক্ত মেয়ে আছে বা ছোট বাচ্চা, এগুলা প্রতি নজরদারি করবেন। উপযুক্ত মেয়েদের প্রতি আপনারা বাবা হিসাবে, ভাই হিসাবে খেয়াল করবেন। এখন এমন এক চক্রান্ত চলছে, শুধু এখানে এই সমস্ত ব্ল্যাকমেইল করে শেষ পর্যন্ত ভারতে পতিতালয় পর্যন্ত তাদেরকে বিক্রি করে দিচ্ছে। এমনও হচ্ছে আপনি বলতে পারেন যে আমার এলাকায় তো এরকম ঘটনা হয় নাই, কয়দিন না, বেশি দূরে না, সারা বাংলাদেশে এই অবস্থা। এদের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে হবে। একজন মসজিদ ইমাম, সঙ্গী ইমাম খতিব, উনি ইসকনদের বিরুদ্ধে প্রায় কয়েক মাস আগে কথা বলছিল, মানুষদেরকে সচেতন করেছিল। ওনাকে কয়েকটা চিঠি দিছে, 12টা চিঠি দিছে, কয়েকটা চিঠি দিছে যে উনি কথাগুলা উল্টো করার জন্য, উনি যেন ইসকনদের পক্ষে কথা বলে, লোক পর্যন্ত দেখাইছে। উনি এগুলা আমলে নিচ্ছে না। শেষ পর্যন্ত গত পরশুদিন ওনাকে উনি মসজিদ থেকে সাত পড়ে, 7টার দিকে বেরোইত, উনি একটু হাঁটতো, বুড়া মানুষ, হাঁটার বাইরে হয়েছে, ওনার অপহরণ করা হয়েছে। পঞ্চগড় পাওয়া গেছে, পঞ্চগড় একবারে বর্ডারের কাছাকাছি। তো আল্লাহ ওনার হায়াত রাখছে, ওনাকে বেঁধে ফালাইয়া রাখছে। একজন আছে 18 রকম বিক্রম করে 1900 গিয়া ওনাকে রিসিভ করছে। এই হলো, আমরা তো মনে করি যে এখন যদি একটা হিন্দু মেয়েকে কোন মুসলমানদের ছিল তার হানি করে, তখন দেখবেন বামপন্থীরা মিডিয়া এমন ভাবে ধরবে, এখানে থাল বানাইয়া, 3 থেকে থাল বানাইয়া ফেলে,
কয়েক বছর আগে, 2 বছর আগের ঘটনা, একজন কনস্টেবল পুলিশের, উনি মুসলমান, ওনার স্ত্রী বোরকা পরা, অন্তঃসত্ত্বা ছিল, প্রেগনেন্সি ছিল, ডাক্তার দেখাইত। আর হিন্দু মেয়ে, হিন্দু মহিলা, ঠিক পড়া, মনে হয় কোনো ধাক্কা টাক্কা লাগছে, এটারই ইস্যু কইরা এই মহিলা বলতেছে, হিন্দু মহিলা বলতেছে, তুমি বোরকা পরো কেন? তো উনি বললো, আমি বোরকা পরো, তুমি ঠিক করো কেন? প্রশ্ন তো আসে। কিন্তু উনি যাওয়ার পরে কনস্টেবল উনিও বললো যে এর সুবাদে একটা জড়িয়া করে দেখা যায় বামপন্থীরা, মিডিয়ারা এমন ভাবে রটাইছে, শেষ পর্যন্ত ওনার চাকরিটাও চলে গেছে। সরকার, আগের সরকার থাকতে, আওয়ামী লীগ সরকার থাকতে তার চাকরি পর্যন্ত চলে গেছে। কি কেন করছে এটা বলার কারণে। অথচ বোরকা কেন পড়লো এটার কোন কিনা, আগে যে লাঞ্ছিত করলো এটা হলো না, এই জন্য ওনার, কারণ উনি মুসলমান। আজকে আমার মুসলিম বোনদেরকে যে তারা ধর্ষণ করতেছে, এটা কি আমাদের দুঃখের কথা না? আপনি বলতে পারেন আমাদের মুসলমানদের একটাই সমস্যা, তাই আমি তো ভাবছি আছি, আরেকজন হয়েছে, আমার কি সমস্যা? আরে বেশি দিন ধরে না, আপনার উপরও পড়বে। এজন্য সচেতন মহল, আমরা সজাগ থাকতে হবে। সকলে মা বোনদের প্রতি দৃষ্টি রাখবেন, মেয়েদের প্রতি দৃষ্টি রাখবেন। কারণ এই ইসকনের এজেন্ডা বাহিনী তারা বাস্তবায়ন করতে চাইতেছে। বিভিন্ন মহিলাদেরকে লোক দেখাইয়া প্রেমের পদে পেলে তাদের ব্ল্যাকমেইল করবে, এরপরে ভারত নিয়ে পাচার করবে। এরকম চলতেছে। এই কয়েক বছরের রিপোর্টে বলা যাচ্ছে প্রায় 14 লক্ষ মুসলমান নারীকে ভারত এবং বাংলাদেশের কিছু সহ মিলাইয়া 14 লক্ষ মুসলিম বোনদেরকে ধর্মান্তরিত করছে, হিন্দু বানাইছে, অনেককে পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে। এগুলা সোচ্চার থাকা দরকার। মনে করেন না যে এটা অবখানো করছে, আমার উপরে পড়তো না, বেশি দিন ধরে না। এজন্য মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। যুবক ভাইদেরকে বলি, আল্লাহর দিকে রুজু হন। হাদিসের মধ্যে আসছে, যখন একজন যুবক সে যখন আল্লাহর সেজদা দেয়, আল্লাহকে সেজদা দেয়, সিজদা যখন সে দেয়, তখন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। একজন নওজোয়ান যুবক সে যখন আল্লাহকে সেজদা দেয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহ বলেন, বান্দা তুই আমাকে পবিত্র বললি। এই যুবক, তোর মতো কত যুবক আছে, সে পর্নোগ্রাফি দেখতেছে, সে আমার নাফরমানি করতেছে, কিন্তু তুমি যুবক হয়ে তুমিও তো পারতে, কিন্তু তুমি আমাকে বলতেছো সুবহান রাব্বিয়াল আলা, তুমি আমাকে পবিত্র বলছো, আমিও তোমাকে পবিত্র বানাই না। সুবহান। এই যুবকের আল্লাহ গুনাহ মাফ করে। যারা নওজোয়ান যুবকরা আছো, পর্নোগ্রাফি এগুলা থেকে দূরে থাকো, অশ্লীল ভিডিও এগুলা থেকে দূরে থাকো, আল্লাহর দিকে ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজের সঙ্গী হয়ে যাও। এই যুবক অবস্থায়, নওজোয়ান অবস্থায় যদি আল্লাহরে একবার ডাক দেও, আল্লাহ 70 বার জবাব দিলেন। আর বৃদ্ধ অবস্থায় একবার ডাক দিলে একবার। যুবকের অনেক দাম আছে। এজন্য আমরা শাহজালালের উত্তরসূরি মুসলমান, আমরা এইভাবে আমরা ভিড়ের বেশে থাকতে হবে, চোখ কান আমরা খোলা রাখতে হবে। মুসলমান জাতি ভুলে গেলে চলবে না, তাদের ইতিহাস। মুসলমান কিন্তু ভিড়ের জাতি, কারো হুমকি দামকি এগুলা মুসলমান পরোয়া করে না। মুসলমানের যখন আওয়াজ উঠে, তখন আল্লাহু আকবারের ধ্বনিতে সমস্ত বেঈমান নাস্তিক তারা পালাইতে বাধ্য হয়। এজন্য আপনাদের কাছে আমি বলবো, অনুরোধ করবো, আপনারা চোখ কান খোলা রাখবেন, নিজের মহাবোনদের প্রতি একটু খেয়াল রাখবেন। উপযুক্ত মেয়ে থাকলে, উপযুক্ত বোন থাকলে একটু সতর্ক থাকবেন কিভাবে তারা চলাফেরা করে। অনেকে আমরা মনে করি হাস্যজ্য, অনেকে আমরা হাসি, এগুলো মজার কোনো ব্যাপার না। অহরহ ঘটতেছে। অনেক রাজনীতি নেতা আছে এবারে মুখই তুলে না, কেন? সামনে নির্বাচন, ভোট করবে। আমি কোশ্চিনকাল বিশ্বাস করি না একজন বিধর্মী যে আপনাকে ভোট দিবে না, সে আপনাকে ভোট দিবে না, এটা আমার বিশ্বাস। এজন্য মুখ খুলতে সকলে হবে, সকলে আমরা মুখ খুলতে হবে। এই বিপদ আমাদের সকলের উপর আসতেছে। এজন্য
আমি আয়াতটি তেলাওয়াত করেছিলাম, সময় সংক্ষিপ্ত। আল্লাহ বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রাসূল, আপনাকে যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আপনি বলেন নিশ্চয় আল্লাহ সন্নিকটবর্তী। হাদিসের ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা আমাদের ঘাড়ের স্কন্ধের চেয়ে কাঁধের চেয়ে নিকটবর্তী। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি। যখন কোন আহ্বানকারী আমাকে আহ্বান করে, আমি তার আহ্বান সাড়া দিই। আমার বান্দা বান্দি যখন ডাকে, আমি তাদের ডাকে আমি সাড়া দিই। ফালইস্তাজিবু লি, সুতরাং তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। যখন আযান হয় পাঁচ ওয়াক্তের নামাজের জন্য, যখন মুয়াজ্জিন সাহেব আহ্বান করে, সঙ্গে সঙ্গে তারাও যেন সাড়া দেয়। তারাও যেন মসজিদে আসে, যেখানে থাকুক নামাজ যেন তারা দেয়। তারা যেন আমাকে বিশ্বাস করে, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারাও সৎপথ প্রাপ্ত হবে, সঠিক রাস্তা তারা পাবে। সময় সংক্ষিপ্ত।